স্যার আজকে আমার বেশি ভালো লাগতেছে না স্যার, আপনি আমার একটু ঠান্ডা করুন না স্যার। এই তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে ঠান্ডা করবো মানে? আর তাছাড়া তুমি আমার ছাত্রী, পড়ো তো। স্যার আজকে পড়াটা অফ থাক, দেখো আজকে আপনি আমারে পড়াবেন স্যার। কি নেই আমার ভিতরে, হ্যাঁ আরে দেখুন। আরে তুমি আমার কথাটা বোঝো, তোমার মধ্যে সব কিছু আছে, ঠিক আছে? আর তাছাড়া তোমার আব্বু আম্মু বাড়িতে নেই। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি তোমাকে যেটা পড়ানো সেটা পড়ায় আমি চলে যাই। স্যার আমার অনেক দিনের ইচ্ছা যে আপনি আমার একটু শান্তি দেবেন, তো আজকে আব্বা মা বাড়িতে নেই, একটু সুযোগ পাইছি স্যার, প্লিজ স্যার। আমি তোমাকে একটা কথা বলি, আসলে তুমি এখনো বড় হওনি, ঠিক আছে? তো তোমার এগুলো করা আসলে ঠিক না, বুঝছো? না স্যার, আপনি আজকে নিষেধ করেন না, আমার অনেক দিনের চাওয়া, আজকে আপনি একটু পূর্ণ করেন স্যার। সত্যি বলতেছো তুমি? জি স্যার। আর তোমার আব্বু আম্মুকে আসলে বাসায় নেই? কেউ নাই, কোনো টেনশন নাই স্যার। যাক, তোমার আব্বু আম্মু যদি বাসায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আজকে তোমাকে আমি অনেক আদর করবো। আর জানো তোমাকে আমি কিসের জন্য করাই? তোমার ওইগুলো দেখার জন্য। তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো, আর তোমার সবগুলো জিনিসপাতি সব বড় হয়ে গেছে। সত্যি দিতেছেন? হ্যাঁ। এই, তাহলে কি আমি নদীতে সাঁতার কাটবো? আমার তো বিশ্বাস হচ্ছে না। অবশ্যই। আর তুমি জানো না, আমার আর একটা ছাত্রী ছিল, ও কিন্তু আমাকে এভাবে তার নদীতে সাঁতার কাটতে দিয়েছে, আর তাকে যে আমি কত মজা দিয়েছি। স্যার আপনি কি সবার সাথে এরকম করেন? আরে সবার সাথে না, আমার কিছু কিছু ছাত্রী আছে, আমি শুধু তাদের সাথে এরকম করি, তার মধ্যে তুমি একটা হয়ে গেলে। আচ্ছা বেশি কথা বলো না তো, শুয়ে পড়ো। আরে শও নয় বাবা, ভালো করে শও। এগুলো খুলে দিচ্ছ না কেন? স্যার আপনি খুলেন। আমি খুলবো? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আমাদের বাড়িতে যেদিন থেকে আমারে পড়াও ওই দিন থেকে আমার কেমন জানি সন্দেহ লাগে। এই যে চশমা, হ্যাঁ এই চশমাটা পইরা থাকো, চশমার নিচ দিয়ে আমার বডির দিকে তাকাও, হ্যাঁ এত খারাপ স্বভাব কেন? আমি একটা কথা বলি রূপা, এটা কিন্তু তোমার ঠিক হলো না, ঠিক আছে? আমি শুধু আপনাকে পরীক্ষা করার জন্য এরকম করছি যে আসলে কি আমার স্যারের চরিত্র ভালো নাকি খারাপ। আর আজকে আমি পরীক্ষা আপনি হাইরা গেছেন স্যার, আমি দিচ্ছি আপনার চরিত্র খারাপ, আর আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। আপনার কাছে আর আমি কোনো দিন প্রাইভেট করবো না, আর এই কথা আমি হেড স্যারকে জানাবো। আমি একটা কথা বলি, তোমার এসব কথা কাউকে জানানোর দরকার নাই, ঠিক আছে? যা হবার এখানে হয়ে গেছে। দেখো তুমি আমার ছাত্রী না, যতই হোক আমি কিন্তু তোমার মাস্টার, ঠিক আছে? তো এসব কথা কাউকে বলাটা আসলে ঠিক না। আপনি আমার স্যার, এটা ঠিক আছে, কিছু কিছু বাবা মা ছেলে সন্তানদের মানে আপনারে বিশ্বাস করে তাদের ছেলে সন্তান আপনার কাছে পড়তে দেয়, হ্যাঁ তার মানে আপনি এইরকম সুযোগ পেয়ে আপনি নিজে এখন বলছেন অনেক মেয়ের নষ্ট করছেন। স্যার এটা কি ঠিক? এটা আপনার বিবেক থেকে বলেন। যেমন আজকে আমার বাবা মা নাই, আপনি আমার রুমে ঢুকছেন, রুমে ঢুকে আমার পড়াবেন, আমার বাবা মা তো বিশ্বাস করছে হ্যাঁ যে কোনো সমস্যা নাই, আর আপনি কি করছেন? তাদের বিশ্বাস রাখছেন। আসলে আমার ভুল হয়ে গেছে, আমার অনেক ভুল হয়ে গেছে, ঠিক আছে? আমি আর এই ভুল কখনোই করবো না। আর প্লিজ তুমি এটা কাউকে বলো না, আমি আর তোমাদের বাড়ির আশেপাশেও আসবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বের হয়ে যান, আপনারে কখনো যেন আমার এই এলাকায় না দেখি। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি, এসব কথা তুমি কাউকে কখনো বলো না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু একটা কথা স্যার, আপনি আপনার চরিত্রর আগে ঠিক করবেন, হ্যাঁ আপনি ভালো হন। আপনার কি ছেলে সন্তান নাই? হ্যাঁ আপনি এই ছোট ছোট বাচ্চাদের উপরে এরকম নির্যাতন করেন, আপনি যান আমাদের বাড়ি থেকে বের হয়ে। যত সব নোংরা।